মোচার চপ অনেকেই আছে যারা অতটা পছন্দ করে না, বানানো ঝামেলা মনে করে। আজকে আমি সবথেকে সহজভাবে একটা দারুণ মোচার চপের রেসিপি শেয়ার করব, যেটা খেলে এর ফ্যান হয়ে যাবেন। তো চলুন দেখিয়ে দিই কী করে বানাতে। মোচার চপ তৈরি করার জন্য এখানে আমি মোচা কেটে রেখেছি, একদম মিহি করে কুচি করে মোচা কেটে রেখেছি। এই মোচা কেটে আমি হলুদ আর নুন জলে রেখেছি, তাতে করে কী হবে, এই মোচাটা কালো হবে না। যদি এমনি রাখেন অনেক সময় কালো হয়ে যায়। আর এটাকে এরকম একটু ছোট করে কাটতে হবে। তো মোচা কী করে কাটতে হয় আপনারা যদি দেখতে চান, আমি অন্যান্য রেসিপি আমার মোচার রয়েছে, তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেইভাবে দেখে নিতে পারেন। তো এই মোচা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করব। তো মোচাটা আপনারা চাইলে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি আজকে কড়ার মধ্যেই এই মোচাটাকে সেদ্ধ করব। আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমার এই মোচাটা অতটা শক্ত নয়, সেই জন্য কচি বলে আমার এটা খুবই কম সময়ের মধ্যে হয়ে গেছে। এবারে এর গ্যাসটাকে অফ করে আমি জলটা ঝরিয়ে নেব। কিছু মশলা রেডি করে নেব। এখানে একটু মৌরি রেখেছি, গোটা মৌরি রয়েছে, হিং লাগবে, কাঁচা লঙ্কা কুচি, এখানে রয়েছে হলুদের গুঁড়ো, লাগবে চিনি, একটু গ্রেট করা আদা রেখেছি, লাগবে নুন আর চিনেবাদামটা অবশ্যই দেবেন, তাহলে খুব টেস্টি হবে। আর এখানে রেখেছি আমি কিশমিশ, যেটাও কিন্তু এই রেসিপিতে ইউজ করতে হবে। একটু মশলা রয়েছে, গরম মশলা। এখানে দেখুন এই মোচাটাকে আমি এরকম করে ঝরিয়ে রেখেছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। একদম মিহি করে ম্যাশ করার দরকার নেই, একটু যেন গুটি গুটি থাকে। তো এবারে পুরটাকে রেডি করব। তো কড়ার মধ্যে একটু সাদা তেল গরম করে এর মধ্যে মৌরি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিনেবাদাম, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে ভাজবো। কিন্তু বাদামটা কাঁচা নয়, তবু আমি তেলের মধ্যে দিচ্ছি, তাহলে একটু মুচমুচে থাকবে, ভালো লাগবে। যখন কিশমিশটা ফুলে উঠবে তখন এর মধ্যে হিং, গ্রেট করা আদা আর সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া মোচা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যখন এটা জলটা শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে আবারও একটু সময় নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলু। যে আলুটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, এই আলুটা একটু গুটি গুটি ভাব যেন থাকে, তবেই কিন্তু এই পুরটা ভালো লাগবে। একদম মিহি করার কোনো প্রয়োজন নেই। আমার এখানে মোচার পরিমাণটা একটু কম হয়ে গেছে, আপনারা মোচার পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। শেষে এর মধ্যে চিনি, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যেই পুরগুলো বানাতে যেই উপকরণগুলো আমি ইউজ করেছি প্রতি কটা আপনারাও কিন্তু দেবেন, একটাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু পুরটা খুব টেস্টি লাগবে। তো এবারে এটাকে ভাজা ভাজা করে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, সামান্য নুন আর জল দিয়ে একটু ঘন করে একটা স্মুথ ব্যাটার রেডি করে রাখবো। যেহেতু আমি এটা একদম নিরামিষভাবে আজকে বানাচ্ছি, সেই জন্য এর মধ্যে কোনো ডিম কিছু ইউজ করব না। আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেমভাবে করবেন। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, এটা কেনা ব্রেড ক্রাম্ব, তবে বাড়িতেও আপনারা ইজিলি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন। তার রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করেছি, চাইলে দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। এবারে এর থেকে আমি ছোট ছোট করে বল বানিয়ে এরকম চ্যাপটা করে দেব। যেরকম চপ হয় আপনারা চাইলে লম্বা শেপও করতে পারেন, এরকম চ্যাপটা শেপও করতে পারেন। এবারে একটা করে এই পুরের দলা নিয়ে আমি এর মধ্যে ডিপ করে নেব ময়দার গোলায়। তারপর আমি এটাকে ব্রেড ক্রাম্পে কোট করে নেব। হাতটা শুকনো রাখবেন, তাহলে কাজটা ইজি হবে, ব্রেড ক্রাম্পটা নষ্ট কম হবে। এবারে চেপে চেপে করে নেব। এভাবে আমি সিঙ্গেল কোট করে প্রথমে রাখবো, তারপর এগুলোকে ডবল কোট করব। তাহলে আউট লেয়ারটা একটু মোটা হবে আর ক্রিস্পি ভালো হবে। তো সেই জন্য এটাকে আমি ডবল কোট করে নিচ্ছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। তো এইভাবে আমি সমস্ত চপগুলোকে বানিয়ে নিচ্ছি। এই চপগুলো আপনারা এভাবে করে ফ্রিজারের মধ্যে রেখে দিতে পারেন। ফ্রিজ করে চাইলে আপনারা যেদিন মনে হবে নর্মালে করে তারপর এরকমভাবে ডিপ ফ্রাই করতে পারেন। তেলটা গরম করে মিডিয়াম গরম তেলে এগুলোকে একদম লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে ভীষণ টেস্টি লাগবে।
তো মোচা আর চপ বানানো অনেকে ঝামেলা মনে করে বা অনেকের আছে অতটা পছন্দ নয়। আমি আজকে যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে একবার অন্তত বাড়িতে মোচা এলে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন আমার এই চপগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটা টিস্যু পেপার উপরে রাখবো যাতে এক্সট্রা তেলটা সোক করে যায়। এই চপগুলোকে একদম গরম গরমই সার্ভ করবেন, আর সাথে একটু টমেটো সস বা কাসুন্দি স্যালাড দিতে পারেন, ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।